আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 7টি স্তম্ভের আলোচনা শুনতেছিলাম। 1 নম্বর উস্তানে হান্নানা, এটা খেজুর বৃক্ষের একটা কাণ্ড, যেটা আল্লাহ রাসূল হেলান দিয়ে খুতবা পড়তেন, আলোচনা করতেন ইত্যাদি। নতুন মেম্বার আনা হলে ওইখান থেকে শিশুর মতো কান্নার আওয়াজ আছে। আল্লাহ রাসূল তার গায়ে স্পর্শ করেন এবং তাকে কিছু কথা বলেন, সে চুপ হয়ে যায়। 2 নম্বর উস্তানে সারির, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো, করতেন। এই স্তম্ভটি হুজরা শরীফের পশ্চিম পার্শ্বের জালি মুবারকের সাথে একদম লাগানো রয়েছে। উস্তানে সারির। 3 নম্বর উস্তানে উফুদ, বাহির থেকে আগত প্রতিনিধি দল এখানে বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করতেন এবং তাদের সাথে এখানে বসে কথা বলতেন। এই স্তম্ভটিও জালি মুবারকের সাথে লাগোয়া। 4 নম্বর উস্তানে হারস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা শরীফে তাশরিফ নিয়ে যেতেন তখন কোনো না কোনো সাহাবী পাহারার জন্য এখানে বসতেন। এই স্তম্ভটি জালি মুবারক ঘেঁষে রয়েছে। আল্লাহ রাসূলের যে সমস্ত সাহাবায়ে কেরাম পাহারা দিতেন ওই স্থানটাকে উস্তানে হারস, ওই খাম্বাটা এখানে রয়েছে। 5 নম্বর উস্তানে আয়েশা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে, লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত জানতো তবে সেখানে স্থান পাওয়ার জন্য লটারির প্রয়োজন দেখা দিত। স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাগ্নে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে সেই জায়গাটি চিনিয়ে দেন। এটি সেই স্তম্ভ। এই স্তম্ভটি উস্তানে উফুদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভিতর অবস্থিত। উস্তানে হযরত আয়েশা। 6 নম্বর উস্তানে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। 6 নম্বর স্তম্ভ উস্তানে আবু লুবাবা। পরবর্তী ভিডিও আমরা আলোচনা শুনবো।